পৃথিবীর ম্যাপে এমন একটা সরু জলপথ আছে যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের কেন্দ্র। চলুন আজ এই জায়গাটা নিয়েই বিস্তারিতভাবে জানা যাক। ভাবুন তো, পৃথিবীর ম্যাপে ছোট্ট একটা পানির রাস্তা, কিন্তু এর প্রভাব, সেটা পুরো বিশ্ব জুড়ে। দেখতে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসামান্য। এতটাই যে এটা এক মুহূর্তে গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর এই অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ জলপথটার নাম হল হরমুজ প্রণালী। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। সবার আগে তো জানা দরকার এই হরমুজ প্রণালীটা ঠিক কোথায়, আর কেনই বা এটা এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আচ্ছা, প্রণালী বা স্ট্রেট জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো দুটো বড় জলাশয়, মানে ধরুন সাগর বা উপসাগর, এদেরকে জোড়া লাগায় এমন একটা সরু পানির পথ। আর হরমুজ প্রণালী ঠিক এমনই একটা কানেক্টিং পয়েন্ট। এর আসল খেলটা কিন্তু এর লোকেশনে। দেখুন, এটা পশ্চিমে পারস্য উপসাগরকে, পূর্বে ওমান উপসাগর আর আরব সাগরের সাথে জুড়ে দিয়েছে। মানে এর একদিকে আছে ইরান আর অন্যদিকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। সোজা কথায়, পারস্য উপসাগরের দেশগুলোর জন্য খোলা সমুদ্রে বের হওয়ার এটাই কিন্তু একমাত্র রাস্তা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এর সবচেয়ে সরু যে জায়গাটা, সেটা মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। মানে ভৌগোলিকভাবে দেখলে এটা কিন্তু খুবই কম একটা দূরত্ব। কিন্তু দাঁড়ান, এই ৩৩ কিলোমিটারের পুরোটাই কিন্তু জাহাজ চলার জন্য খোলা না। আসল যে শিপিং লেন, মানে যেখান দিয়ে জাহাজ আসা যাওয়া করে, সেটা দুই দিকে মাত্র ৩ কিলোমিটার করে চওড়া। ভাবা যায়, তার মানে পুরো খেলাটা কিন্তু এই ছোট্ট একটা রাস্তার ওপরই। আচ্ছা, ভৌগোলিক ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি কিভাবে এই সরু জলপথটা হয়ে উঠল গোটা বিশ্বের অর্থনীতির লাইফলাইন, বা বলা যায় তেলের ধমনী। জাস্ট সংখ্যাটা একবার ভাবুন। প্রতিদিন এই সরু রাস্তাটা দিয়ে প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল তেল পার হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিদিন। এই সংখ্যাটা এতটাই বিশাল যে গোটা বিশ্বের জ্বালানির নিরাপত্তা বলতে গেলে এর উপরে নির্ভর করে আছে। এর অর্থনৈতিক গুরুত্বটা যদি পার্সেন্টেজে দেখি, তাহলে আরও পরিষ্কার হবে। সারা বিশ্বে যত তেল সাপ্লাই হয় তার প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ। আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ২৫%, মানে ৪ ভাগের ১ ভাগ একা এই একটা পথ দিয়ে যায়। অবিশ্বাস্য, তাই না? যদি আমরা অন্য বিখ্যাত রুটগুলোর সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। যেমন ধরুন, মালাক্কা প্রণালী দিয়ে যায় প্রায় ১৬ মিলিয়ন ব্যারেল, সুয়েজ ক্যানেল দিয়ে যায় ৫.৫ মিলিয়ন, আর সেখানে হরমুজ দিয়ে যাচ্ছে ২১ মিলিয়ন ব্যারেল। মানে এর ধারে কাছেও কেউ নেই। আর এই যে এত বিশাল পরিমাণ তেলের প্রবাহ, এর প্রভাব কিন্তু একদম সাধারণ মানুষের জীবনে এসে পড়ে। বিশ্বজুড়ে গাড়িতে যে তেল ভরা হয়, সেটার দাম বাড়বে না কমবে, তা কিন্তু অনেকটাই এই সরু পথটার উপর নির্ভর করে। তো যেখানে এত টাকা আর এত ক্ষমতার খেলা, সেখানে রাজনীতি তো আসবেই, তাই না? চলুন এবার দেখি কিভাবে এই হরমুজ প্রণালী একটা ভয়ঙ্কর রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। এখানে আসলে প্রধান দুটো শক্তি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে আছে ইরান, যারা প্রণালীর উত্তর দিকটা নিয়ন্ত্রণ করে, আর তারা প্রায় হুমকি দেয় যে এই রাস্তাটা তারা বন্ধ করে দেবে। এটাকে তারা একটা স্ট্র্যাটেজিক ট্রাম্প কার্ড হিসাবে দেখে। আর অন্যদিকে আছে আমেরিকা, যারা চায় ফ্রিডম অফ ন্যাভিগেশন বা নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে। আর সেজন্যই ওই এলাকায় তাদের বিশাল এক মিলিটারি প্রেজেন্স রয়েছে। কিন্তু ব্যাপারটা শুধু ইরান আর আমেরিকার মধ্যে আটকে নেই। আরও অনেক বড় বড় প্লেয়ার আছে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকের মতো দেশগুলো তেল রপ্তানির জন্য পুরোপুরি এই পথের উপর নির্ভরশীল। আবার অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো বড় বড় অর্থনীতির দেশগুলো হলো এই তেলের সবচেয়ে বড় ক্রেতা। কাজেই এখানকার পরিস্থিতি শান্ত থাকাটা সবার জন্যই ভীষণ জরুরি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কি হবে যদি কোনোদিন এই রাস্তাটা সত্যি সত্যি বন্ধ হয়ে যায়? ভাবলেই তো ভয় লাগে, তাই না? চলুন দেখি ইতিহাস আমাদের কি বলে, আর এখনকার ঝুঁকিগুলোই বাকি। এর একটা উদাহরণ কিন্তু ইতিহাসে আছে। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় ট্যাঙ্কার ওয়ার। তখন দুই দেশই পারস্য উপসাগরে একে অপরের তেলবাহী জাহাজের উপর হামলা চালাত। এর ফলে বিশ্বজুড়ে তেলের সাপ্লাই চেনে একটা বিশাল আতঙ্ক তৈরি হয়েছিল।
এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এটা বন্ধ করতে পারে? দেখুন, তাদের হাতে বেশ কয়েকটা অপশন আছে। প্রথমত, তারা এই সরু শিপিং লাইনে নো মাইন পেতে দিতে পারে। দ্বিতীয়ত, তাদের যে রেভলিউশনারি গার্ড আছে, তারা স্পিডবোট বা মিসাইল দিয়ে ট্যাঙ্কার অ্যাটাক করতে পারে বা জাহাজ দখল করে নিতে পারে। আর তৃতীয়ত, তারা নিজেদের উপকূল থেকে জাহাজ বিধ্বংসী মিসাইল ছুটতে পারে। আর যদি এর কোনো একটাও ঘটে, তাহলে এর অর্থনৈতিক প্রভাব হবে ভয়াবহ। বিখ্যাত অর্থনৈতিক সংস্থা গোল্ডম্যান স্যাক্সের একটা অ্যাসেসমেন্ট আছে। তারা বলছে, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। ভাবুন একবার, এটা বিশ্ব অর্থনীতিতে কি বিরাট একটা ধাক্কা দেবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, এই হরমুজ প্রণালী আসলে একটা খুব ডেলিকেট, মানে একটা ভঙ্গুর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। আসলে হরমুজ প্রণালী শুধু একটা শিপিং রুট নয়, এটা আসলে বিশ্ব অর্থনীতির একটা অদৃশ্য রিমোট কন্ট্রোল আর রাজনৈতিক ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু। যার হাতে এই পথের নিয়ন্ত্রণ, তারই হাতে বিশ্ব রাজনীতি আর অর্থনীতিকে প্রভাবিত করার একটা বিশাল ক্ষমতা। তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, বিশ্ব অর্থনীতির জন্য এই যে লাইফ লাইন, এই সরু জলপথটা, এটা কি আগামী দিনেও শান্ত থাকবে, নাকি এটাই হয়ে উঠবে ভবিষ্যতের কোনো বড়সড় বিশ্ব সংকটের ফ্ল্যাশ পয়েন্ট? এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।